হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। বাঙালি বাড়ির খুবই সাধারণ একটা সবজি আজকে ভাজি রেসিপি আপনাদের সকলের সঙ্গে আমি কিভাবে বানাই সেটাকে নিয়ে আজকে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাঙালি বাড়িতে কিন্তু উচ্ছে বা করেলা এবং আলু কিন্তু ভাজি করা হয়। সেক্ষেত্রে এই করেলা আলু ভাজি ডাল ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আর এই ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগা সবজি আমার পদ্ধতিতে দেখে নেওয়া যাক যে আমি কিভাবে কম তেতোতে উচ্ছে করেলার তেঁতোটাকে বের করে তারপর আমি কিভাবে রান্না করি সেটাকে দেখে নিই। এখানে আমি করেলা এবং আলুটাকে ভালোভাবে ফ্রেশ করে কুচিয়ে নেওয়ার জন্য 4টে আলু নিয়ে নিয়েছি। আর 4টে আলু এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলো সমস্ত খোসা ছাড়িয়ে ছোট ছোট করে আমি এখানে আলুগুলোকে কেটে নেব, যেরকম আলু ভাজার জন্য কেটে নিতে হয়। আর এখানে কিন্তু আমি আলু নিয়েছি সুপার 6 আলু, আপনারা চাইলে যে কোনো রকমের আলু নিতে পারেন। এবার আমি সমস্ত আলুটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন এখানে এভাবে করে আমি আলুগুলো সমস্তটা কুচিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কতটা পাতলা কুচিয়েছি সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখুন এভাবে করে কিন্তু কুচিয়ে নিলে ভালোভাবে আলু ভাজাটা খুবই তাড়াতাড়ি উচ্ছের সঙ্গে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এভাবে করে কাটার পরে অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে রাখবেন, না হলে কিন্তু আলুগুলো কড়াইয়ের মধ্যে আটকেও যেতে পারে। এখানে আমি একটা চুবড়ির মধ্যে রেখে দেব। তারপর এখানে আমি নিয়ে নিলাম করেলা কুচিয়ে নেওয়া। এখানে সমস্ত করেলাটাকে আমি এভাবে করে কুচিয়ে নিয়েছি, দেখুন পাতলা পাতলা করে, যাতে করেলার তেঁতোটা ভালোভাবে মনেই না হয় যে তেঁতো খাচ্ছি। এইভাবে করে করেলাটার মধ্যে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতোটা বার করে নেওয়ার জন্য একটা উপকরণ। এবার এই করেলাটায় নুন মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বড় বাটির মধ্যে, যাতে ভালোভাবে নুনটা মাখিয়ে নিতে পারি। সমস্ত এখানে করেলাটা আমি দিয়ে দিয়েছি। এখানে করেলাটা 250 গ্রাম ছিল আর 4টে আলু নিয়েছি, সেই পরিমাণ করেই কিন্তু করেলার মধ্যে আমি নুনটা দিচ্ছি। করেলার মধ্যে নুন দেওয়া হয়ে গেলে নুনটাকে ভালোভাবে করেলার মধ্যে কিন্তু মাখিয়ে নেব, যাতে করেলার সমস্ত তেঁতোটা জল হয়ে বার হয়ে যায়। ভালোভাবে করেলাকে যখন নুন মাখিয়ে প্রায় 2 থেকে 3-4 মিনিট রেখে দেবেন, দেখবেন যে করেলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসছে। আর এই জলটাই কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে করেলাটাকে যদি কড়াইয়ের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসবে, তেঁতো ভাবটা কিন্তু থাকবে না। এটাই হলো করেলার একটা টিপস, তেঁতো বার করে নেওয়ার। এবার আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। এটাকে আমি সাইডে রেখে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। বসিয়ে নিচ্ছি এবার কড়া বসিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এখানে আমি করেলা আর আলুটা ভাজি করব, তার কারণে আমি এখানে তেল বেশি ব্যবহার করছি, যাতে কড়াইয়ের মধ্যে পুড়ে না যায়। ভালোভাবে তেলটা 90% গরম হয়ে গেলে তারপর আমি করেলাটাকে এভাবে করে জল বার করে দিয়ে সমস্ত করেলাটাকে এবার আমি ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু সাবধানে কাজটা করবেন, তেল কিন্তু ছিটকে হাতে পড়তে পারে। সমস্ত করেলাটাকে এবার আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ভেজে নেব। যখন 20 থেকে 30% করেলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে ভালোভাবে জল ঝরিয়ে রাখা আলুটা ভালোভাবে যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে সমস্তটা এবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আলুটা দিয়ে দেওয়ার পর সমস্ত আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার অনবরত একটু নাড়াচাড়া করে 50% কুক করে ফেলবো। আলু এবং করেলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব।
আলু কিন্তু এখানে খুবই নরম হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ আমি এখানে অনেকটাই সরু সরু করে কেটেছি। এখানে একটু সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার এখানে মশলা। যেমন কি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। হলুদ গুঁড়ো যে কোনো মশলা কিন্তু আলু ভাজার মধ্যে অল্প অল্প করে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি হয়। তারপর দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, ক্যাপচার হয়নি বলে আরও একটু দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। নুনটা যেহেতু আগে দিয়েছিলাম তাই অল্প করেই একটু ব্যালেন্স রাখার জন্য নুনটা ফের ব্যবহার করলাম। নুন দিয়ে দেওয়া হয়ে গেলে ব্যাস, এই কয়েকটাই ঘরোয়া মশলা 3 থেকে 4টে, এর মধ্যেই কিন্তু আলু ভাজির যে স্বাদ হবে সেটা কিন্তু খুবই সুন্দর হবে অন্য কোনো সবজির তুলনায়। এবার ভালোভাবে মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে এবার অনবরত নাড়াচাড়া করে, চাইলে আপনারা ঢাকা দিয়ে ভাবিয়ে ভাবিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আলু ভাজিটাকে বানাতে পারেন। আর আলু ভাজিটা কিন্তু সমস্তটা খুবই ব্রাউনিশ কালারে হবে, আর এটা খুবই খেতে সুন্দর লাগে যখনই গরম গরম ভাতের সাথে খাওয়া হয়। ডালও লাগবে না এরকমভাবে যদি আপনারা বানান। এবার আমি অনবরত একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাবিয়ে ভাবিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আলু ভাজিটা পুরোপুরি রেডি। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। বাঙালি বাড়ির এভাবে একটা সিম্পল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা হয়তো সকলেরই বাড়িতে বানানো হয়, কিন্তু এটা আমার পদ্ধতিতে আমি কিভাবে সিম্পল এবং খুবই কম উপকরণ দিয়ে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর প্রত্যেক দিন তো অনেক রিচ রিচ খাবার বানাই, ভাবলাম আজকে সিম্পল একটা কিছু বাঙালি বাড়ির রেসিপি আপলোড করা হোক এই চ্যানেলে। এবং এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বা আমার এই পদ্ধতিতে আলু ভাজাটা কেমন হয়েছে অবশ্যই এটা জানাবেন। এটাকে আমি ভাতের মধ্যে একটু সার্ভ করে নিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলে। আর চ্যানেলটির মধ্যে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনাদের। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।